চালের দামটা দুঃখজনকভাবে বেশ কিছু দিন ধরেই বেড়ে আছে। আমাদের বোরো আর সপ্তাহ দুয়েকের মধ্যে আসবে বাজারে, এবং আমাদের যে মূলত চিকন চাল, এই চালটা বোরো থেকেই আসে। সেটা আপনারা নাজিসাইল বলেন বা মিনিকেট বলেন, এটা এই মৌসুমের চাল থেকেই এই চালটা আসে। সো আর 2 সপ্তাহের ভিতরে আমরা আশা করি বাজারে নতুন ধানটা উঠে আসলে, আল্লাহর রহমতে আমাদের এবারের ওয়েদার কন্ডিশন খুবই ফেভারেবল ছিল। সো আমাদের বিদ্যুতের ব্যবস্থা এবং আমাদের যার বিনিময়ে আমাদের ইরিগেশনস এবং আমাদের সারের যে সঞ্চালন, এই সামগ্রিক কর্মকাণ্ডের বিনিময়ে আমরা মনে করছি যে আমাদের আল্লাহ রহমতে আমাদের ফসলেও ধানেও একটা বরকত আসবে, এবং আমি আশা করি যে নতুন ধান উঠে আসলে বাজার আরও সহনীয় হবে। চালের দামটা দুঃখজনকভাবে বেশ কিছু দিন ধরেই বেড়ে আছে। আমাদের বোরো আর সপ্তাহ দুয়েকের মধ্যে আসবে বাজারে, এবং আমাদের যে মূলত চিকন চাল, এই চালটা বোরো থেকেই আসে। সেটা আপনারা নাজিসাইল বলেন বা মিনিকেট বলেন, এটা এই মৌসুমের চাল থেকেই এই চালটা আসে। সো আর 2 সপ্তাহের ভিতরে আমরা আশা করি বাজারে নতুন ধানটা উঠে আসলে, আল্লাহর রহমতে আমাদের এবারের ওয়েদার কন্ডিশন খুবই ফেভারেবল ছিল। সো আমাদের বিদ্যুতের ব্যবস্থা এবং আমাদের যার বিনিময়ে আমাদের ইরিগেশনস এবং আমাদের সারের যে সঞ্চালন, এই সামগ্রিক কর্মকাণ্ডের বিনিময়ে আমরা মনে করছি যে আমাদের আল্লাহর রহমতে আমাদের ফসলেও ধানেও একটা বরকত আসবে, এবং আমি আশা করি যে নতুন ধান উঠে আসলে বাজার আরও সহনীয় হবে।